আজকে পূজার শপিং করতে যাই। তার প্রথম এক্স, তার দ্বিতীয় এক্স, তারপর আমি হলাম 3 নম্বরে। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে। বলি কটা লাগে তোর? আমি থামবো না। তো আজকে তোমাদের সাথে এমন একজনের পরিচয় করে দিতে চাই যে শুধু ছোটবেলা থেকে শ্রাদ্ধ খেয়ে বড় হয়নি, ছোটবেলা থেকে অনেক ছেলের জীবনে খেয়ে না, মানে খাওয়ার জিনিস তো খাবেই না। তার লাইফে প্রথমে আসলো এইজন, তারপর আসলো এইজন, মানে এই টাকলুটা। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে। তারপর আসলো পিন্টু সোনা, তারপর আসলো আবার আগের জন। ও ভাই, বলি কটা লাগে তোর? 1 2 3 4। আরে কত কারা ভাই? টর্চ লাইট মেরে খুঁজলে আরো বেরোবে, তাহলেই তো বলা যাবে 12। না না না, 12টা বাজতে কটা বাকি? মেয়েকে নেওয়ার জন্য। টাকলু, কি নিয়েছিস তুই? বড় হাওয়া বেরোচ্ছে না ধোয়া বেরোচ্ছে? এই ঠান্ডার মধ্যে ভিডিও করছি, বড় সাবস্ক্রাইব যদি না হয় পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। তো হৃদয় বাড়ি থেকে আজকে আসছে আমার বাড়ি। কংগ্রাচুলেশন। কেন? আমাকে তো অলরেডি দেখেই নিয়েছে। দেখে নিয়েছে, আবার দেখবে, দেখার কি শেষ আছে? ভাই আমি কবে এত বড় হয়ে গেলাম বুঝলাম না। কবে এত বড় হয়েছো দাঁড়াও বলে দিচ্ছি। আমি যখন ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9। ব্যাস হয়ে গেল। এখন চলে এসেছি আমরা হোটেলে। ঠিক আছে, প্রোটেকশন নিয়ে নিস। এটা আমার কথা নয়, এটা ওদেরই কথা। হ্যাঁ গো, হ্যাঁ শুনো না। প্রোটেকশন তো অবশ্যই লাগবে, প্রোটেকশন ছাড়া এরা ভিডিও ডিলিট করে দিচ্ছে, আর এই ক্ষেত্রে তো প্রোটেকশন লাগবেই যাতে এইরকম প্রোডাক্টটা না আসে। তো হৃদয়ের মা বাবা আসবে আজকে। আরে বলার আগে তো হিসেবে পেতে একাকার করে ফেলছিস। বিয়ের গুনা, বিয়ের গ্লো। ওর কথাই ভুল ধরছিস, তুই তো ভালো করে জানিস ওর কথা বেঁধে যায়, শালা তুতলা। ছোটখাটো প্রাঙ্ক না, একটা রিচার্জ করবো। সুপারিটা বের কর বাল। বিয়ের গু। বিয়ের গুই হচ্ছে তোদের, আর তোরা সেটা ঘটা করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছিস। আমার বিয়ে নিয়ে এত ভিডিও কেন করছিস রে? তোর নোংরামিগুলো তোর চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য। একটু ওয়েট কর। আচ্ছা তোমরা কি জানো? দেখো ধীরিঙ্গিমের অবস্থা, আবার ও বলে ও নাকি নোংরামি করে না। আমি থামবো না। আমি থামবো না। এবার গালাগালি বেরিয়ে যাবে। গালি नहीं देना। ফ্যামিলি দেখে বলি তো, না হলে সব বালে ছাপি ফাপি বেটে দিতে আমার 1 সেকেন্ডও লাগে না। আচ্ছা পিন্টু, সবাই তো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তুমি কবে রেজিস্ট্রি করছো? পিন্টু রেজিস্ট্রি করবে কি করে? পিন্টুকে খেয়ে দিয়ে রেজিস্ট্রি হচ্ছে তো ওর সাথে। আরে কি জানো না, বারবার ভুলে যাই। আরে ওই ভেড়াটা। থাক, বেশি কিছু বলবো না, আবার ভ্যাবা করে কাঁদবি। আমি আমার ইমোশনগুলো বের করতে চাই। ইমোশন বের করিস না, আবার কেঁচো ফুটতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে। আমি থামবো না। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো কমেন্ট বক্সে, দাদা ইনকাম কি করে বাড়াবো? কারণ এখন চাকরি যতই ভালো হোক, সব খরচের সামনে ইনকাম কিন্তু কম পড়ে যায়। তাই এখন সবাই এটাই ভাবে যে একটা বাড়তি ইনকাম যদি পাওয়া যেত। তো আমি ওই ধরনের একটা অপশন খুঁজছিলাম, অবশেষে আমার কাছে একটা জেনুইন অপশন চলে এলো, যেখান থেকে সত্যি সত্যি ইনকাম করা যায়। মার্কেট উলফ, এটা খুব সেবি রেজিস্টার অ্যাপ, আর এটা দ্রুত খুব ভারতে জনপ্রিয়তা অর্জন করেছে। তো চলো আমি দেখাবো এটা কি করে ব্যবহার করতে হয়। তো আমি এখানে লগ ইন করে নিয়েছি আর ফলো ট্রেডে ক্লিক করলাম। এখানে মার্কেটের মধ্যে যতগুলো প্রফিটেবল ট্রেড চলছে সেগুলোই দেখায়, আর তুমি এক ক্লিকেই সেই ট্রেড গুলো ফলো করতে পারো। এখানে খুব সহজেই তুমি ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড শুরু করতে পারো। যেখানে অন্যান্য অ্যাপ বলে এখানে ইনভেস্ট করো, ওখানে ইনভেস্ট করো, এটা করো সেটা করো, এক্ষেত্রে মার্কেট উলফ কিন্তু তোমাদের কোনো চাপে রাখে না। আর এই অ্যাপে আছে ইনবিল্ট স্টপ লস ফিচার, মানে লস একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌঁছলে ট্রেড এখানে অটোমেটিক থেমে যাবে, যাতে তুমি কোনো বড় ক্ষতির মুখোমুখি না হও। দেখো ট্রেড এখানে প্রফিটে চলছিল, আর আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম, আর সঙ্গে সঙ্গে 1332 প্রফিটে বুক হয়ে গেল খুবই অল্প সময়। মার্কেট উলফ তোমাদের ফ্রি রেকমেন্ডেশনও দেয়, যেমন এখানে দেখো ডিসেম্বরে একদিনে কেউ 8,606 টাকা, জুনে 70,468 টাকা, জুলাইয়ে 59,696 টাকা, আর অক্টোবরে 58,207 টাকা কেউ প্রফিট বুক করেছে। আর এই সমস্ত প্রফিট গুলোর উপর মার্কেট উলফ কোনো কমিশন নেয় না। মার্কেট উলফ 20 লক্ষের উপরে ডাউনলোড হয়েছে, আর এই অ্যাপের মাধ্যমে মানুষ তাদের ফাইন্যান্সিয়াল ফিউচারটাকে সিকিউর করছে। তাহলে লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে, চাইলে তোমরা চেক করতে পারো মার্কেট উলফ। মানে গুনে গুনে বলতে হয়, তার প্রথম এক্স, তার দ্বিতীয় এক্স, তারপর আমি হলাম 3 নম্বরে। এখন তো দেখছি এক্স সব সুমি খেয়েছে, ওই জন্য আমার ছোট ভাই অঙ্ক করার সময় এক্স এর মান পায় না। ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। তাহলে ওই টাকলুটা কি? সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে। না বড়া হয়ে গেল। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অমিত। তো আমি কি করব? বিশ্ব বাংলা খিচুড়ি দিচ্ছে যা। আশা করি কি আপনারা এখন বুঝে গেছে। হ্যাঁ, বুঝতে তো আর বাকি নেই। আমি ভেবেছিলাম এদের বিয়ে ঠিক হয়ে গেছে, এবার ছাপড়িগুলো অন্তত ভালো হয়ে যাবে। আমি থামবো না। কিন্তু না, দিনের পর দিন এদের কেচ্ছা বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। एक ही तो दिल है मेरा गिफ्ट
কথায় আছে ছুরি তরমুজে পড়ুক আর তরমুজ ছুরিতে কাটবে তো তরমুজি, আর এদিকে সুমিত তো নাক কান দুটোই কাটা। প্রথমে ছিল ওই তুতলাটা, তারপরে বেছে নিল ওই টাকলুটাকে, তারপরে পিন্টু সোনার পেছনে লাথি মেরে আসি আবার ওর কাছে। আরে কি যেন নাম ওর, আরে বারবার ভুলে যাই। আরে ওই ভেড়াটা। 3 বছর ধরে ওর জন্য এত কিছু করলাম, তুই সবকিছু করেছিস মানলাম, কিন্তু ভাই তুই বেঁচে গেছিস। কারণ তোর জায়গায় যে এসেছে তাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছি, কখনো সবজি কাটা, কখনো রান্না করা, কখনো ক্যাটারিং করা, কখনো বা ঘর ঝাড় দেওয়া। তাহলে কি বলতে হয় একে তোমরাই বলো। হৃদয়ের মা বাবার সঙ্গে আমাদের এখন কথা বলার কোনো ইচ্ছাই ছিল ইচ্ছে না থাকলে এখন বলতে হবে, কারণ নতুন নতুন কেচ্ছা বেরোচ্ছে। এটা হচ্ছে দিনের বেলা, রাত্রেরটা আপনারা চাইবেন না, আমি দেখাতে পারবো না। হে চোষণ, তুই কি ক্রম পাইছিস রে? 3 বছর ধরে ওর জন্য এত কিছু করলাম, তারপর যখনও আমাকে ঠকালো, এটা কি মেনে নেওয়া যায়? মেনে তো নিতেই হবে, তুমি বারা গরু ছেড়ে রাখবা? গরু তো অন্য মাঠে ঘাস খাবেই। আমি যা করেছিলাম ভালোবেসে করেছিলাম। সবাই তো ভালোবেসেই করে। কি করে ওরা ভালোবেসে? ভালোবাসা বাড়ার বল মনে খালি তার বিনিময়ে আমি কিন্তু ওর কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু নিইনি। যা বাড়া, তুই কিছু নিসনি। একটা ছেলে ধরা মেয়ে যে বহু ছেলের জীবন নষ্ট করেছে, তার কথা আমি আজকে বলবো। ভুল বললি, ওটা ছেলে ধরা মেয়ে না, ওটা মুরগি ধরা মেয়ে। কারণ তোরা শালা সব কটা আসতো মুরগি। প্রথমে স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল। কিন্তু মহা ঝামেলা, কে কাকে ধরছে, কে কাকে খাচ্ছে, কে কার বয়ফ্রেন্ড, কার সাথে কে রিলেশন। এ মারা তো মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি একটা মেয়ের এত গুণ কি করে হয়? আমি থামবো না। যখন এরা দুজন কলেজে ওঠে, আমি পিন্টুর সঙ্গে সুমির পরিচয় করিয়ে দিই। নাও বাড়া, খালকেটা তুমি নিজেই কুমির ডেকে নিয়ে এসছো, এখন ভোদায়ের মতো আঙুল চোষো। তো ওদের এসে আমি হাতে নাতে ধরতে পারি, আর ধরে দেখি যে পিন্টুর গলাতে লাগ বাইট আছে। নাও বাড়া। চোখে চোখে মা, রাতে আর খাবো না, এদিকে ভালোই খাওয়া খাওয়াই হচ্ছে। মেয়েকে নেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওরে চোষণ, তুমি নাওনি, তোমারে নিছে। আর কথাবার্তা একটু বুঝে শুনে বল, না হলে কিন্তু পুরো দেবো 2টো দানা, তখন বুঝতে পারবেন মারা। আছে জমি চাষ করে ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়। না মানে বলতে কি চাচ্ছিস, জমিটা তোর? হ্যাঁ। তাহলে এরা কারা? এই ফসলটা আগে চাষ করে জমিটা বানিয়ে চাষ করো। জমি কার জানি না, কিন্তু ফসলের ভাগিদার তো একটার পর একটা বেড়েই চলেছে। এবার শীতকালে মনে হয় সবজির দাম বাড়বে। 10 বস্তা আলু কিনে রাখবো। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সাবস্ক্রাইব কেন করো না? 2 লাখ হতে আর বেশি বাকি নেই, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। মার্কেট রুল দ্রুত ভারতের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে, আর ইতিমধ্যে 20 লক্ষের উপরে ডাউনলোড হয়েছে। তো আজই নিজের ট্রেডিং জার্নিটাকে শুরু করো, লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে ডাউনলোড করতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস। মানুষ অনেক প্রেম করে, আমি থামবো না।